সবুজে ঘেরা পাহাড় আর হাওর বেষ্টিত সিলেট বাংলাদেশ পর্যটনের অন্যতম প্রাণকেন্দ্র। নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা এই সিলেটে পর্যটন খাতের যাত্রা এখন কিছুটা পথহারা। অপরিকল্পিত উন্নয়ন পর্যটন কেন্দ্রগুলোতে নিরাপত্তা ও আবাসন সংকটের পাশাপাশি সাম্প্রতিক সময়ে অবকাঠামোগত সীমাবদ্ধতা আর সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে কাঙ্ক্ষিত সুফল মিলছে না এখনো। তবে বাজেটকে ঘিরে এ খাতের ব্যবসায়ীরা নতুন স্বপ্ন দেখলেও বাজেট প্রকাশের পর বাজেটে পর্যটন খাতে যে বরাদ্দ রাখা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। আসলে প্রতি বছরই বাজেটের সাথে কিছু বরাদ্দ আসে পর্যটন খাতের উদ্দেশ্যে, কিন্তু এটা পর্যাপ্ত নয়। আমি মনে করি এটা সাফিসিয়েন্ট নয়। বিদেশি বিশেষ করে এনআরপি যারা আছেন এখানে পর্যটনে ইনভেস্ট করতেছে, হোটেল মোটেল রিসোর্ট এগুলাতে, তো এটা আরো বাড়ায় দিলে আমাদের পর্যটন শিল্পের বিকাশ করছে। সিলেটের অর্থনীতির একটি বিশাল অংশ জুড়ে রয়েছে তরুণ প্রজন্ম। জেলায় তেমন কোনো ভারী শিল্প প্রতিষ্ঠান না থাকায় কর্মসংস্থানের সংকট প্রকট। তাই এবারের বাজেটকে ঘিরে তাদের প্রত্যাশা ছিল অতীতের দুঃখ ঘোচানোর। যদিও আশার আলো দেখাচ্ছে ইন্টারনেট ভিত্তিক কন্টেন্ট ক্রিয়েশন। তরুণদের এই সম্ভাবনাকে গুরুত্ব দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা। তবে কর্মসংস্থান, দক্ষ জনবল তৈরির পাশাপাশি অঞ্চল খাতের বরাদ্দের উপর জোর দিয়েছেন তারা। বিশেষ করে যারা ইন্টারনেট ভিত্তিক বিজনেস করে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তাদের বিষয়টি সরকার এত গুরুত্ব দিয়েছে, এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তরুণদের জন্য কিছু সরকার ভাবুক, একটা বিশেষ একটা বাজেট থাকুক তাদের কর্মসংস্থানের জন্য। যদি বাস্তবায়িত করতে হয় তাহলে যে বাজেটের মাত্রা সেটি বাড়াতে হবে এবং বিশেষ করে এটি কিন্তু অঞ্চলভিত্তিক বাড়াতে হবে। পর্যটন খাতের আধুনিকায়ন এবং তরুণদের দক্ষতা বৃদ্ধির সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে সিলেট হতে পারে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। স্থানীয়রা মনে করেন সরকারের শুধু বাজেট ঘোষণা নয়, বরং পরবর্তী সময়ে তাদের সঠিক বাস্তবায়ন করলেই পর্যটন ও তরুণ প্রজন্মের ভাগ্য বদলের হাতিয়ার হবে এই বাজেট। গুলজার আহমেদ, এখন সিলেট।